বাল নির্মাণ কি কাহানিয়া ভাগ ১ এই বইটার পাতায় আজ আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এখানে ছোটদের জন্য লেখা অনেক গল্প আছে, আর আমরা চেষ্টা করব এই গল্পগুলো থেকে কিছু ইতিবাচক শিক্ষা, কিছু দরকারি জ্ঞান খুঁজে নিতে। হ্যাঁ, মানে গল্পগুলো হয়তো সহজ সরল ভাষায় লেখা, ছোটদের কথা ভেবে, কিন্তু এগুলোর ভেতরে যে নীতিশিক্ষা বা ধরুন চরিত্র গঠনের বার্তাগুলো আছে, সেগুলো কিন্তু বেশ গভীর, তাই না? একদম। আজকের এই ব্যস্ত জীবনে এই সাধারণ গল্পগুলোও কিন্তু অনেক কিছু মনে করিয়ে দেয়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, কয়েকটা গল্প আছে যেখানে বড়দের কথা শোনা, তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক, যেমন ওই ৩ নম্বর গল্পটা, জেদের ফল। চিন্টু ইঁদুর সে তো তার বাচ্চাদের বারণ করেছিল পুকুরে যেতে। কারণটা সহজ, ওরা সাঁতার জানত না। কিন্তু বড় ছেলে মিন্টু সে শোনেনি, মানে জেদ করে নেমে পড়ল পুকুরে। আর তার ফল প্রায় ডুবেই যাচ্ছিল আর কি। ভাগ্যিস এক জলমূর্তি দেখতে পেরেছিল তাকে। হ্যাঁ, ঠোঁট দিয়ে লেজ ধরে বাঁচালো। এইখানেই দেখুন, বড়দের কথা, তাদের বারণ, এগুলোর পেছনে যে কারণ থাকে, সেটা না বোঝার ফল কি হতে পারে। মিন্টুর অসুস্থ হওয়াটা তো একটা দিক, কিন্তু আসল শিক্ষাটা হলো নিজের সীমাটা বোঝা আর গুরুজনদের কথা মানা। আর ওই জলমুরগি সাহায্য করাটাও কিন্তু খুব সুন্দর একটা দিক, মানে দয়ার প্রকাশ। অবশ্যই। একই রকম একটা বার্তা কিন্তু আমরা ৪ নম্বর গল্পেও পাই, এক গুয়ে পিঁপড়ের গল্প। ও হ্যাঁ, মা পিঁপড়ে বারণ করেছিল আগুনের কাছে যেতে। কিন্তু বাচ্চাটা কৌতূহলের বশে কথা শোনেনি, আগুন ছুঁয়ে ফেলল আর পা পুড়িয়ে ফেলল। শেষে খোড়া হয়ে গেল বেচারা। আহারে। এখানেও তো সেই একই শিক্ষা। বাবা মায়ের সাবধানবাণী, সেটা তো আমাদের ভালোর জন্য, আমাদের সুরক্ষার জন্য। এখানে অবাধ্যতার ফলটা বেশ মারাত্মক, মানে একটা স্থায়ী ক্ষতি হয়ে গেল। কিন্তু গল্পটা জোর দিচ্ছে ওই অনুতাপের ওপর। ভুলের মধ্যে দিয়ে যে উপলব্ধিটা আসে, সেটাই আসল। মায়ের কথা না শোনার কষ্টটা। এই বাধ্যতার ভালো দিকটা আবার খুব সুন্দরভাবে দেখি ৭ নম্বর গল্পে, আজ্ঞাবাহ ছেলে। হ্যাঁ, শিলা ছাগল তার বাচ্চাদের চিন্টু আর পিন্টুকে কালু নেকড়ের ব্যাপারে সাবধান করেছিল। বলে দিয়েছিল সোজা স্কুলে যাবে, আসবে, অচেনা লোক থেকে কিছু নেবে না। আর সেটাই কাজে দিল, তাই না? একদম। কালু নেকড়ে যখন মামা সেজে মিষ্টি, বিস্কুট এসব দিয়ে লোভ দেখালো। চিন্টু কিন্তু মায়ের কথাটা মনে রেখেছিল, নেয়নি। ঠিক, এখানে শুধু মায়ের কথা শোনা নয়, বিপদ চেনার যে বুদ্ধি, প্রলোভনকে জয় করার যে শক্তি, সেটাও কিন্তু ফুটে উঠেছে। মায়ের কথা মেনে চলাটাই ওদের বাঁচিয়ে দিল। মানে বিজ্ঞ পরামর্শ শুনলে মঙ্গল হয় আর কি। আবার দেখুন ১২ নম্বর গল্পে বানরের অজ্ঞতা। এখানে উপদেশের গুরুত্ব না বোঝার ফলটা অন্যরকম। ভালুক মাছ ধরতে পারছে না দেখে বানর বন্ধু এক চালাক বুদ্ধি দিল। হ্যাঁ, মানে যাকে বলে বোকার মতো চালাকি। লেজে টোপ বাঁধে মাছ ধরা, এটা কি সম্ভব? একেবারেই না। আর ফল যা হওয়ার তাই হল। কচ্ছপ টান দিল আর বানর নিজেই জলে, লেজের খানিকটা ছিঁড়েও গেল। এখানে অবশ্য ভালুক বন্ধু হিসাবে দায়িত্ব পালন করেছে, তাকে বাঁচিয়েছে। কিন্তু মূল শিক্ষাটা কি? নিজের ক্ষমতা না বুঝে, মানে সঠিক জ্ঞান ছাড়া কোনো কাজে হাত দেওয়াটা ঠিক না। আর অন্যের সঠিক উপদেশ বা সাবধানবাণী শোনাটাও যে জরুরি, বানরের অভিজ্ঞতা সেটাই শেখালো। ঠিক। তাহলে এই গল্পগুলো থেকে আমরা দেখলাম গুরুজনদের কথা বা সঠিক উপদেশের গুরুত্ব। এবার একটু অন্য দিকে যাই, যেমন ধরুন কর্মফল বা কাজের পরিণতির বিষয়টা। ২ নম্বর গল্পটা, নেকড়ে আর ছাগল, এটা খুব জোরালো। হ্যাঁ, কালু নেকড়ে কুয়োতে পড়ল, কিন্তু ওর খারাপ স্বভাবের জন্য কেউ এলো না বাঁচাতে। কেউ না। কিন্তু রঞ্জু ছাগল, সে ছিল দয়ালু, সে কিন্তু দড়ি দিয়ে টেনে তুলল কালুকে। কিন্তু কালু দেখুন কি করল, কৃতজ্ঞ হওয়ার বদলে উল্টে রঞ্জুকে কুয়োতে ফেলে দিল। চরম স্বার্থপরতার অকৃতজ্ঞতা। কিন্তু শেষ রক্ষাটা হলো কার? রঞ্জুরই। একজন মানুষ তাকে উদ্ধার করল। কেন? কারণ রঞ্জু উপকারী, দয়ালু। তার মানে ভালো গুণের কদর আছে। অবশ্যই। রঞ্জুর দয়া, পরোপকার, এই গুণগুলোই তাকে বাঁচাল। গল্পটা এটাই শেখায়, ভালো কাজ করলে, অন্যের উপকারে এলে তার ভালো ফল পাওয়া যায়। আর খারাপ কাজের পরিণাম ভালো হয় না। রঞ্জুর ভালো স্বভাবটাই ওর রক্ষা কবচ হয়ে দাঁড়াল। এই একই রকম, যেমন কর্ম তেমন ফল, এ কথাটা ১১ নম্বর গল্পেও আছে। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফলে ওই ধূর্ত কাকটা ময়নাকে কেমন তোষামত করে মিষ্টিগুলো হাতিয়ে নিল। যেগুলো ময়না তার বন্ধু কোকিলের জন্য নিয়ে যাচ্ছিল। আর সব নিজে খেয়ে ফেলল। কিন্তু শেষমেশ তো ধরা পড়ল, আর পালাতে গিয়ে চোখে চোট লাগল।
মানে যেমন কাজ করেছে ফলটাও তেমনই পেল। এখানেও সেই একই কথা, চালাকি বা প্রতারণা নয়, সততা আর আন্তরিকতাই আসল। অসৎ কাজের ফল ভোগতে হয়। ইতিবাচক দিকটা হলো সৎ পথে চলাই ভালো। একদম। ৯ নম্বর গল্পেও তো চুরির শাস্তি দেখানো হয়েছে। চুরির শাস্তি। হ্যাঁ, সুবুদ্ধি কুমির, সে তো সৎ। রাজার দেওয়া আপেল অসুস্থ বাচ্চার জন্য নিয়ে ফিরছিল। পথে জল খেতে থেমেছে, আর অমনি কালী বিড়াল ঝুড়িটা চুরি করে নিল। শুধু তাই নয়, পরে অস্বীকারও করল। কিন্তু শেষ রক্ষা হল না। সুবুদ্ধি রাজার কাছে নালিশ করল। আর তদন্তে সত্যিটা বেরিয়ে এলো। কালীর দোষ প্রমাণ হল, শাস্তিও পেল, জেলে যেতে হলো। আর আপেলগুলো সুবুদ্ধি ফেরত পেল। মানে সততার জয় আর অসততার পরাজয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা হল। ২১ নম্বর গল্পেও তো এই ন্যায় বিচারের দিকটা আছে। শেয়ালের চালাকি। আছে তো। শেয়াল পুকুর বিক্রি করে দিল ছাগলের কাছে। তারপর বলছে জলটা নাকি বিক্রি করেনি। কি চালাকি! ছাগল তখন রাজার কাছে গেল। আর রাজা সিংহ, তার যুক্তির কাছে শেয়ালের চালাকি টিকল না। রাজা বললেন, তাহলে তুমি ছাগলের কেনা পুকুরে নিজের জল রেখেছ কেন? ব্যাস, শেয়ালের হার হল, শাস্তিও পেল, সমাজ সেবা করতে হল। তার মানে অন্যায়, চালাকি বা প্রতারণা করে পার পাওয়া যায় না। না, শেষ পর্যন্ত ন্যায় বিচারই যেতে। আর চুক্তিতে যে সততা আর ন্যায্য থাকাটা জরুরি, সেটাও গল্পটা বুঝিয়ে দেয়। আচ্ছা, এবার একটু চেষ্টা, অধ্যাবসায় এই দিকগুলো নিয়ে কথা বলি। প্রথম গল্পটাই তো দারুণ, বাবুই পাখির বাসা। অসাধারণ গল্প। উমা নামের মেয়েটা বারবার বাসাটা ভেঙে দিচ্ছে, কিন্তু বাবুই পাখিটা, সে হাল ছাড়ছে না। ওর ধৈর্য, ওর পরিশ্রম, ওর নিষ্ঠা, মানে প্রতিবার নতুন করে বাসা বানানো, এটা স্থিতিস্থাপকতার একটা দারুণ উদাহরণ। আর উমার মা যেভাবে ওকে শিক্ষা দিলেন, সেটাও খুব মনে রাখার মতো। একদম। মেয়ের প্রিয় পুতুলটা ভেঙে দিয়ে বললেন, পাখির বাসাটা যদি আবার তৈরি করে দিতে পারো, তবেই পুতুল জুড়ে দেব। উমা পারল না। চেষ্টা করেও পারল না। আর এই না পারার মধ্যে দিয়েই ও শিখল, বুঝল যে কিছু তৈরি করাটা কত কঠিন, কত সময় লাগে, আর অন্যের জিনিস, অন্যের সৃষ্টি নষ্ট করাটা কত সহজ আর কত অন্যায়। সহানুভূতি আর সম্মানবোধ তৈরি হলো ওর মনে। হ্যাঁ, ভুল থেকে শেখা, এটাই তো ইতিবাচক দিক। ১৯ নম্বর গল্পে শেয়ালের বিয়ে। এখানেও চেষ্টার গুরুত্ব আছে, তবে একটু অন্যভাবে। হ্যাঁ, এখানে আন্নু শেয়াল, সে তো অলস। স্বপ্নে দেখল বিয়ে হচ্ছে, আর জ্যোতিষীও বলল হবে, ব্যাস সে কোনো চেষ্টা না করেই ভোজের আয়োজন করে বসল। মানে ভাগ্যের উপর ভরসা করে বসে রইল আর কি। কুসংস্কার আর অলসতা। ফল যা হওয়ার তাই হল। কেউ এলো না, সে অপমানিত হল। কিন্তু এই অপমান থেকে সে শিখল। ঠিক, বুঝল যে শুধু স্বপ্ন দেখলে বা ভাগ্যের আশায় বসে থাকলে চলবে না। কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। এই শিক্ষা পেয়ে সে অন্য জায়গায় গেল, পরিশ্রম করল, জীবন গুছিয়ে নিল, আর তারপর যোগ্যতার ভিত্তিতেই বিয়ে করল। তার মানে ব্যর্থতা থেকেও শেখা যায় এবং ঘুরে দাঁড়ানো যায়। অবশ্যই, কঠোর পরিশ্রম আর আত্মনির্ভরশীলতার জয়। নিজের চেষ্টায় ভাগ্য গড়া, এটাই ইতিবাচক বার্তা। এবার একটু ঐক্যের কথায় আসি। পঞ্চম গল্প, একাতা কা ফল, দারুণ একটা উদাহরণ। হ্যাঁ, একটা কাঠবিড়ালি, একটা ময়না আর একটা মুরগি, ওরা ঠিক করলো একসাথে থাকবে, আর খুব সুন্দর করে কাজ ভাগ করে নিল। একজন রান্না করবে, একজন কাপড় কাচবে, আর একজন বাগান দেখবে। এতে কি হলো? কাজটা সহজ হয়ে গেল, সময় বাঁচল, শক্তি বাঁচল। এটাই তো টিমওয়ার্ক বা সহযোগিতার সুফল। আর সবচেয়ে ভালো লাগলো, ওরা ওই বেঁচে যাওয়ার সময়টা দিয়ে কি করল, অন্য পশুপাখির বাচ্চাদের জন্য একটা স্কুল খুলে ফেলল। এটাই তো অসাধারণ। ঐক্যবদ্ধ থাকলে শুধু নিজেদের সুবিধা হয় না, সমাজের জন্যও ভালো কিছু করা যায়। সহযোগিতা, শ্রমবিভাজন আর একসাথে একটা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করার যে আনন্দ আর সাফল্য, সেটাই গল্পটা দেখায়। এই ঐক্যশক্তি আমরা আবার দেখি ১৪ নম্বর গল্পে, হাতি ও পিঁপড়ে। সে তো এক অসম লড়াই। ভীষণ অসম। হাতির দল আসছে, পিঁপড়েদের বাসা ভাঙছে, কত পিঁপড়ে মারা যাচ্ছে। কিন্তু রানী পিঁপড়ে চিনু, সে কিন্তু হাল ছাড়ল না। সে বাকিদের একজোট করল। এখানেই নেতৃত্ব আর ঐক্যের গুরুত্ব। অত ছোট ছোট পিঁপড়ে, সংখ্যায় কম, শক্তিতে কম, কিন্তু তারা বুদ্ধি খাটিয়ে, কৌশল করে একজোট হয়ে লড়াই করল। হ্যাঁ, হাতিদের সুরের ভেতর ঢুকে কামড়ে এমন অবস্থা করল যে বিশাল হাতিগুলো পালাতে বাধ্য হল। পাওয়া যায়। এই গল্পটা এটাই দেখায় যে একতা, সাহস আর সঠিক কৌশল থাকলে ছোট বা দুর্বলও কিন্তু শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে। এটা হলো ঘুরে দাঁড়ানোর গল্প।
সম্মিলিত শক্তির কাছে দানবীয় শক্তির পরাজয়ের গল্প। খুব অনুপ্রেরণাদায়ক। আচ্ছা, এবার একটু সততা, ন্যায়নিষ্ঠা আর পরনিন্দার পরিণাম নিয়ে কথা বলা যাক। যেমন ষষ্ঠ গল্প, নিন্দুকতোতা। হ্যাঁ, তোতাটা মানুষের মন পড়তে পারত, কিন্তু ওর স্বভাব হয়ে গিয়েছিল শুধু অন্যের দোষ খুঁজে বেড়ানো। আর সেই কারণেই রাজার দরবারে গিয়ে সবার অপমান করে বসল। ফল যা হওয়ার তাই হল, মন্ত্রীরা ষড়যন্ত্র করে ওকে মেরেই ফেলল। শেষটা দুঃখের হলেও শিক্ষাটা কিন্তু খুব জরুরি। ক্রমাগত অন্যের নিন্দা করা, শুধু দোষ খুঁজে বেড়ানো, এটা সম্পর্ক নষ্ট করে, নিজের বিপদও ডেকে আনে। এর চেয়ে বরং ভালো দিকটা দেখা, গঠনমূলক কথা বলা অনেক ভালো, তাই না? একদম। 10 নম্বর গল্পে দুই বান্ধবীর ক্ষেত্রেও তো তাই দেখি। মুরগি আর হাঁসের সুন্দর বন্ধুত্ব, কিন্তু বক সে হিংসা করে গুজব রটিয়ে দিল। আর ওদের মধ্যে ঝগড়া লেগে গেল। হ্যাঁ, এটাও তো নেতিবাচকতার ফল। তবে ভালো দিক হল, একজন জ্ঞানী রাজহাঁস এসে ওদের ভুলটা ধরিয়ে দিল। ওরা বুঝল যাচাই না করে শোনা কথাই বিশ্বাস করাটা ঠিক হয়নি। বন্ধুত্বটা আবার জোড়া লাগল। হ্যাঁ, আর ওরা শিখল সরাসরি কথা বলে ভুল বোঝাবুঝি মেটানো যায়। গুজবের বিপদটাও বুঝল। এই পুনর্মিলন আর সম্পর্কটা আরও মজবুত হওয়া, এটাই ইতিবাচক দিক। সততার পুরস্কারের কথা যদি বলি, 17 আর 18 নম্বর গল্প দুটো দারুণ উদাহরণ। 17 নম্বরে মন্ত্রী নির্বাচন। হ্যাঁ, রাজা ভাসুর সৎ মন্ত্রী খুঁজছিলেন। তিনি একটা পরীক্ষা নিলেন, দরবারে দামি আতর ছিটানোর ভান করলেন। আর সবাই, মানে টিপু ভালুক ছাড়া, রাজাকে খুশি করতে সেই মিথ্যে গন্ধেরই প্রশংসা করতে লাগল। শুধু টিপু ভালুক সত্যিটা বলল, সে কোনো গন্ধ পাচ্ছে না। প্রথমে রাজা রেগে যাওয়ার ভান করলেও শেষ পর্যন্ত ওর সততা আর সাহসেরই কদর করলেন, ওকে মন্ত্রী বানালেন। মানে চাটুকারিতা নয়, সততাই শেষ পর্যন্ত দাম পায়। ঠিক, নেতৃত্ব বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সততা আর সত্য বলার সাহস যে কত মূল্যবান, গল্পটা সেটাই দেখায়। 18 নম্বর গল্পেও তো তাই, কৃষকের পরীক্ষা। হ্যাঁ, গরিব কৃষক, কিন্তু কি ভীষণ সৎ। রাজা গোপনে সোনার মোহর রেখে পরীক্ষা নিচ্ছিলেন। কৃষক সেটা পেল, কিন্তু নিজের বলে নিল না। শুধু তাই নয়, সোজা রাজার কাছে গিয়ে কোষাগারে জমা দিল, এমনকি পুরস্কারও নিতে চাইল না সে আর তার স্ত্রী। অভাবের মধ্যেও এমন সততা। রাজা মুগ্ধ হয়ে গেলেন, আর এই সততার জন্যই তাকে কোষাধ্যক্ষ নিযুক্ত করলেন। মানে, লোভকে জয় করা, ন্যায়নিষ্ঠ থাকা, এর চেয়ে বড় গুণ আর কি হতে পারে? সততার পুরস্কার দেরিতে হলেও মেলে। এবার একটু অন্যরকম গল্পে আসি। দয়া, সহানুভূতি, অন্যের জন্য ভাবা। 16 নম্বর গল্পটা, প্রকৃত সুখ। খুব সুন্দর গল্প। গরিব ভেড়া চুন্নি পশম বেচতে যাচ্ছে, পথে খিদেই ঘুমিয়ে পড়েছে, আর নন্দু বানর ছানা দুষ্টুমি করে ওর পশমের গাঁঠরিটি চুরি করল। কিন্তু ওর বাবা চন্দর ওকে খুব ভালো করে বোঝালো। হ্যাঁ, বোঝালো যে অন্যের দুঃখে মজা করাটা নিষ্ঠুরতা, বরং কাউকে সাহায্য করার মধ্যেই আসল আনন্দ, মানে প্রকৃত সুখ। তিনি শুধু গাঁঠরিটি ফিরিয়েই দিলেন না, চুন্নির জন্য নিজের রুটিও রেখে দিলেন চুপি চুপি। আর চুন্নি জেগে ওঠে সেই রুটি পেয়ে, না জেনেই তাকে আশীর্বাদ করল। নন্দু সেটা দেখল। আর ওর মধ্যে একটা পরিবর্তন এলো। সে নিজের চোখে দেখল দয়ার কি শক্তি, কিভাবে তা অন্যের কষ্ট কমায়, আর যে সাহায্য করে তার মনেও শান্তি আনে। এই নিঃস্বার্থপরতা, এই সহানুভূতি, এটাই তো প্রকৃত সুখ। 15 নম্বর গল্পে ষাঁড়ের শিক্ষায় বন্ধুত্বে বিশ্বস্ততার কথাটা খুব জরুরি। জরুরি তো বটেই। শিয়ালটাকে ষাঁড় বাঁচিয়েছিল, কিন্তু সেই শিয়ালই পরে অলস আর বিশ্বাসঘাতক হয়ে উঠল, ষাঁড়কে বিপদে খেলল। কৃষক আসছে জেনেও খবর দিল না, খেলল। সেটা তো বিশ্বাসঘাতকতা। ষাঁড় এরপর শিয়ালকে শিক্ষা দিতে চাইল, নদীতে নিয়ে গিয়ে প্রায় ডুবিয়েই দিচ্ছিল, কিন্তু পুরোপুরি শাস্তি দিল না, বরং মুখোমুখি হল। হ্যাঁ, আর তখনই শিয়াল নিজের ভুল বুঝল, ক্ষমা চাইল, বিশ্বস্ত থাকার কথা দিল। এখানেই মুখোমুখি হওয়া, ভুল স্বীকার করা আর শুধরে নেওয়ার সুযোগ দেওয়া, এটাই ইতিবাচক। ষাঁড় প্রতিশোধ না নিয়ে শিক্ষা দিল। বন্ধুত্বে সততা আর বিশ্বস্ততা যে কত জরুরি, সেটাই গল্পটা বলে। একদম। শেষে আসি আত্মগ্রহণযোগ্যতার কথায়, মানে নিজেকে ভালোবাসা, নিজে যেমন তাতেই খুশি থাকা। 13 নম্বর গল্প, চঞ্চল কাঠবেড়ালি। চঞ্চল কিছুতেই খুশি নয়। ও খরগোশের মতো সাদা হতে চায়, ছাগলের মতো দাড়ি চায়, মুরগির মতো ঝুঁটি চায়, মানে অন্যের যা আছে তা দেখে ওর হিংসে হয়।
কিন্তু মা মুরগি ওকে খুব সুন্দর করে বোঝায়। বোঝায় যে প্রত্যেকেই নিজের মতো করে সুন্দর, অনন্য। আসল সৌন্দর্য বাইরের রূপে নয়, ভেতরের গুণে, ভালো কাজে। চঞ্চল যখন এটা বুঝতে পারে, তখনও নিজেকে মেনে নিতে শেখে। এই একই শিক্ষা ২০ নম্বর গল্পেও আছে, ইঁদুরের কান লম্বা কেন। হ্যাঁ, সেখানেও ইঁদুর সাদা হতে চেয়ে খরগোশের পাল্লায় পড়ে অদ্ভুত সেজে বসে। সবাই হাসাহাসি করে, ভয় পায়। খরগোশই তখন ওকে আবার ঠিক হতে সাহায্য করে আর বোঝায় গায়ের রঙে কিছু আসে যায় না, কাজ আর চরিত্রই আসল। ইঁদুরটা লজ্জিত হয়ে নিজের কান টানে অনুশোচনায়, আর কান লম্বা হয়ে যায়, এটা আসলে শিক্ষা পাওয়ার প্রতীক আর কি। দুটো গল্পই আমাদের শেখায় অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজেকে ভালোবাসতে, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে। ভেতরের গুণটাই আসল। ৮ নম্বর গল্পে কেশরী সিংহের ঘটনাটাও তো একরকম শিক্ষা পাওয়ার গল্প। রাজা প্রথমে খুব স্বার্থপর ছিলেন। হ্যাঁ, নদীর জল আটকাতে বাঁধ দিলেন, মন্ত্রীর বারণ শুনলেন না, ফল নিজের রাজ্যেই বন্যা। কিন্তু এই ভুলের মধ্যে দিয়েই তিনি শিখলেন যে সম্পদ সবার, ভাগ করে নিতে হয়, আর অভিজ্ঞদের পরামর্শ শুনতে হয়। তার এই পরিবর্তনটা, উপলব্ধিটা, এটাই ইতিবাচক বার্তা। ক্ষমতা থাকলেও বিনয় আর অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া দরকার। বাহ! তাহলে এই যে এতগুলো গল্প আমরা দেখলাম, এর মধ্যে বারবার করে কিছু বিষয় উঠে আসছে: অধ্যবসায়, দয়া, কথা শোনা, একতা, সততা, পরিশ্রম, নিজেকে ভালোবাসা, অন্যের ভালো করা, ন্যায় বিচার, কি না? ঠিক তাই। এই গল্পগুলো শুনলে মনে হয় খুব সহজ, কিন্তু এর ভেতরের শিক্ষাগুলো জীবনের জন্য খুবই জরুরি। এগুলো শুধু ছোটদের জন্য নয়, আমাদের বড়দের জন্য কিন্তু রোজগার জীবনে চলার পথে পাথেয় হতে পারে। ওই যে চিরন্তন মূল্যবোধগুলোর কথা, সেগুলোই মনে করিয়ে দেয়। একদম। তাহলে আজকের মতো আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। এই যে এতগুলো ইতিবাচক শিক্ষা আমরা পেলাম গল্পগুলো থেকে, কোনটা মনে হয় আজকের দিনে আমাদের জীবনে প্রয়োগ করা সবচেয়ে বেশি দরকারি, আর কেন? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি।